ম্যাডাম, আমার পিসিওএস আছে, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। আমি প্রেগনেন্সি প্ল্যান করার কথা ভাবছি। আপনার ভিডিওতে পিসিওএস সম্বন্ধে অনেক কিছু দেখেছি, বুঝেছি, কিন্তু স্টিল জানতে চাই যে ঠিক আমার জন্য কোনটা উপযুক্ত হবে, কিভাবে আমি প্রেগনেন্সি প্ল্যান করব। আমার বয়স 31, ওজন 80 কেজি এবং হাইট 5.5 ফুট। চলুন এই প্রশ্নের উত্তর দিয়ে আজকের ভিডিও শুরু করি। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম যাদের আছে তারা কিভাবে প্রেগনেন্সি প্ল্যান করতে পারেন। অবশ্যই সবার জন্য এক সলিউশন নয়, আমি ধাপে ধাপে বলবো যে কার জন্য কোনটা ভালো হবে। আমি ডক্টর সুতপা সেন, গাইনোকোলজিস্ট অ্যান্ড ফার্টিলিটি স্পেশালিস্ট, ডিরেক্টর সম্পূর্ণা ওমেন কেয়ার অ্যান্ড আইভিএফ। তো যেটা বলছিলাম, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম জিনিসটা কি হয়তো অনেকেই জানেন, অনেকে জানেন না। ছোট্ট করে একটু বলে দিই। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম যেখানে ওভারির মধ্যে মাল্টিপল টিনি ফলিকলস থাকে, যেগুলোকে আমরা সিস্ট হিসাবে আল্ট্রাসাউন্ডে লিখি বা পাই। সেকেন্ড সেটা হচ্ছে ইরেগুলার পিরিয়ড থাকে, যেটা ডাক্তারি পরিভাষায় অলিগোমেনোরিয়া, অর্থাৎ পিরিয়ডটা প্রতি মাসে 30 দিন বা তার 1 দিন 2 দিন আগে পিছিয়ে না হয়ে অনেক সময় 1.5 মাস 2 মাস, আবার অনেকের এমনও হয় যে ওষুধ না খেলে পিরিয়ড হচ্ছে না। এটা হচ্ছে 2 নম্বর। থার্ড হচ্ছে কিছু কিছু হাইপার অ্যান্ড্রোজেনিজমের সিমটমস বা সাইন্স থাকে। হাইপার অ্যান্ড্রোজেনিজম মানে ফিমেল বডিতে মেল হরমোনের আধিক্য। এটা যদি থাকে তাহলে যেটা সমস্যা হয় সেটা হচ্ছে অনেক সময় অ্যাকনি হয়, অর্থাৎ ব্রণ, অথবা অবাঞ্ছিত হেয়ার্স দেখা যায়, যেটাকে আমরা হার্সুইটিজম বলে থাকি। মানে ফেশিয়াল হেয়ার্স, সেটা মুস্টাসে বা বার্ড বা আদার্স। তো এই যে জিনিসগুলো হচ্ছে বা হয়, তো সেটার থেকে একদম ডিরেক্ট মুক্তি পাওয়ার সম্ভাবনা সবসময় থাকে না, অর্থাৎ কিওর ইজ নট পসিবল ফর অল। তবে উপায়। আর পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম থাকলে প্রবলেমই বাকি। তো একটা তো কথা বলেইছি যে যেটা হচ্ছে ইরেগুলার পিরিয়ড হয়। ইরেগুলার পিরিয়ড হলে একটা তো অনিশ্চয়তা থাকে, যখন ব্লিডিং হয় অনেক সময় লং টাইম ধরে ব্লিডিং হয়। প্লাস যেটা অসুবিধা থাকে সেটা হচ্ছে বহুদিন যদি পিরিয়ড না হয় তাহলে এন্ডোমেট্রিয়াল লেয়ারটা কিন্তু বাড়তে সেটার একটা হাইপারপ্লাসিয়া, অর্থাৎ অতিরিক্ত বাড়ার ফলে একটা চেঞ্জ হয় এবং সেটা কিন্তু এন্ডোমেট্রিয়াল ক্যান্সার অবধি করতে পারে। তাই যারা প্রেগনেন্সি প্ল্যান করছেন বা করছেন না, সবাইকেই কিন্তু পিরিয়ডটাকে রেগুলার রাখতে হবে। অবশ্যই ওষুধ খেয়ে হলেও রেগুলার রাখতে হবে, সেটা ভীষণ দরকার। সারানো কেন যায় না? সব হরমোনাল যে অসুবিধাগুলো থাকে, যেরকম ধরুন সুগার, যেরকম ধরুন থাইরয়েড, এগুলো কিন্তু লং টার্ম মেডিসিনের উপরেই থাকতে হয়। কিওর কিন্তু এখনও পসিবল হয়নি, হয়তো ভবিষ্যতে জেনেটিক কিছু চেঞ্জের মাধ্যমে করা যাবে, তার জন্য অপেক্ষা করা ছাড়া আপাতত কোনো উপায় নেই। তো আমি আবার ফিরে আসি, যেটা বলছিলাম, এরকমই একটি পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের মেয়ে আমার কাছে জানতে চাইছেন কিভাবে তিনি প্রেগনেন্সি প্ল্যান করবেন। তো আমরা যদি ভাগ করি, একটা হচ্ছে যে অ্যাবাভ 35 ইয়ার্স এজ, অথবা 30 to 35 ইয়ার্স, আর বিলো 30 ইয়ার্স। তো প্রথমে বলি অ্যাবাভ 35 ইয়ার্স যারা। অ্যাবাভ 35 ইয়ার্স যাদের পিসিওএস আছে, তাদের ওজন বাড়ুক বা ওজন কম থাকুক, অবশ্যই ফার্টিলিটি স্পেশালিস্টের কাছে আসবেন, দেখিয়ে শুরু করবেন। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ অনেক সময় এরকমও আমরা দেখেছি, যাকে আগে বলা হতো পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম আছে, তিনি ভাবতেন তার অনেক ডিম্বাণু, কিন্তু বাস্তবে সেটা নয়। অনেক সময় লো রিজলিউশন আল্ট্রাসাউন্ডে ওভারি ভালো করে দেখা যায় না, এবং পেরিফেরিতে কালো কিছু শ্যাডোকেও পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বলা হয়ে থাকে। তো একবার আল্ট্রাসাউন্ডে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বলে দিল মানেই যে সেটা তাই, এটা কিন্তু ধরে নেবেন না। আচ্ছা, 35 ইয়ার্সের উপরেরটা বলে দিলাম। এবার আসি লেস দ্যান 30 আর 30 to 35। লেস দ্যান 30 আর 30 to 35-এর যারা আছেন, যারা প্রেগনেন্সি প্ল্যানিং শুরু করছেন, সবার আগে বলবো ওজনটাকে কন্ট্রোলে রাখতে, থাইরয়েড, প্রোল্যাক্টিন, ভিটামিন D3 হরমোন টেস্ট করিয়ে দেখে নিতে সেগুলো ঠিক আছে কিনা। যদি ঠিক না থাকে ডাক্তারবাবুকে দেখিয়ে ওষুধ খেয়ে ঠিক করে নিতে, কারণ এইগুলো কিন্তু আনুষঙ্গিক কিছু হরমোনাল টেস্ট, যেগুলো লেভেলটা আমাদেরকে ঠিক রাখতে হয়, আদারওয়াইজ ওভুলেশন বা নিউমোনেশন কম হয়। তো সেটা হয়ে গেল।
দেন কি করতে হবে, ওজন যদি বেশি থাকে, বিএমআই যদি বেশি থাকে, বিএমআই ক্যালকুলেটর এখন ভীষণভাবে অ্যাভেলেবেল, ওয়াইডলি অ্যাভেলেবেল নেটে। বিএমআই ক্যালকুলেটরটা দেখে নিন আপনার বিএমআই কত। যদি 25-এর বেশি থাকে তাহলে কিন্তু অবশ্যই সেটাকে কমানোর চেষ্টা করুন। আর এরপরেও আরও কিছু অ্যাডভান্সড জিনিসপত্র আছে যেটাতে আপনার বডি ফ্যাট অ্যানালাইসিস করে বোঝা যায় যে হয়তো কারোর বিএমআই ঠিক আছে কিন্তু অতিরিক্ত ফ্যাট আছে অনেক জায়গায়, যেটার জন্য মেটাবলিজমের কিছু সমস্যা আছে এবং যেটা পিসিওএসকে আরও বেশি হতে সাহায্য করছে। সেখানেও কিন্তু কারেকশন দরকার হতে পারে, কিন্তু সেটা পরের স্টেপ। আগে তো বিএমআইটা ঠিক হোক। যাদের বিএমআই ঠিক নেই, যিনি আমাকে লিখেছেন, মেসেজ করেছেন, তার কিন্তু ওজন 80 কেজি ছিল। অ্যাটলিস্ট 5 to 10% বডি ওয়েট রিডাকশন করতে পারলে প্রচুর উপকার পাওয়া যায়, পিরিয়ড রেগুলার হয় এবং কোনো ফার্টিলিটি ট্রিটমেন্টেও যদি আসেন তাহলেও কিন্তু সুবিধা হয়। নেক্সট যেটা, ধরুন বডি ওয়েট নর্মাল। যদি বডি ওয়েট নর্মাল থাকে তাহলেও কিন্তু পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম হতে পারে। লিন পিসিওএস বলেও একটা জিনিস আছে, অর্থাৎ যারা রোগা তাদেরও কিন্তু পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম থাকতে পারে। তাদের ক্ষেত্রে কি করা উচিত? লিন পিসিওএস এর ক্ষেত্রেও কিন্তু যদি এরকম হয় যে অনেক দিন ইরেগুলার পিরিয়ড, তাহলে কিন্তু ফার্টিলিটি স্পেশালিস্টকে দেখাতে হবে। কেন দেখাতে হবে? কারণ যার ওভুলেশন টাইমটা ঠিক নেই বা ওভুলেশন হচ্ছে কি না যিনি জানেন না, তার ক্ষেত্রে কিন্তু কোনো ওষুধই ঠিক মতন কাজ করবে না। তো ওষুধ দিতে গেলেও কিন্তু আসতে হবে ফার্টিলিটি স্পেশালিস্টের কাছে এবং ওষুধ খাওয়ার পর হয়তো ফলিকুলার মনিটরিং দরকার হবে। সেটা প্রত্যেকটা পেশেন্টের জন্য ইন্ডিভিজুয়ালাইজড, এটা কিন্তু অ্যাজ এ হোল বলা যায় না। তাহলে আবারও বলছি, তাহলে ওজন যদি বেশি থাকে তাহলে ওজনটা কমিয়ে নেবেন। যদি বাকি হরমোনাল টেস্টগুলো ঠিক থাকে ভালো, ঠিক না থাকলে সেটার ওষুধ খেয়ে ঠিক করে নিতে হবে। এর সাথে কারো কারো সুগারের প্রবলেম থাকে, সেটাও ঠিক করিয়ে নিতে হবে। তারপর যেটা করতে হবে সেটা হচ্ছে, যদি তাও ইরেগুলার পিরিয়ড থাকে এবং কনসিভ না হয়, অবশ্যই একজন ফার্টিলিটি স্পেশালিস্টের কাছে এসে আপনার উপযুক্ত একটা প্ল্যান নিয়ে নিতে হবে। এটা কিন্তু কোনো ভিডিও দেখে নেট সার্চ করে হবে না। আচ্ছা, নেক্সট যেটা কথা সেটা হচ্ছে যে যারা ধরুন পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, এটা তুমি বললাম যারা শুরু করছেন। এবার ধরুন যারা অনেক দিন ধরে চেষ্টা করছেন, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম আছে, বাচ্চা আসছে না। হয়তো এমন হয়েছে যে মাসের পর মাস ওষুধ খাচ্ছেন কিন্তু ডিম্বাণু বড় হচ্ছে না, বা আইইউআই করেছেন, ওআইটিআই মানে ওভুলেশন ইন্ডাকশন উইথ ফলিকুলোমেট্রি করেছেন, ডিম বড় হচ্ছে, ফাটছেও, স্টিল আসছে না। সেক্ষেত্রেও কিন্তু একজন ফার্টিলিটি স্পেশালিস্টের কাছে আসতে হবে, কারণ কিছু কিছু পলিসিস্টিক ওভারি এমন থাকে যেগুলো কিন্তু রেজিস্ট্যান্ট, বিশেষ করে যাদের সিরাম এমএইচ লেভেলটা 7, 8 বা 10, 12 বেশি থাকে। তো আপনার যদি বেশ কিছুদিন ধরে আপনি চেষ্টা করছেন এবং হচ্ছে না, আপনি একটা সিরাম এমএইচ টেস্ট করিয়ে নিতে পারেন। সেটা হচ্ছে অ্যান্টি মুলেরিয়ান হরমোন। মোটামুটি 6 বা 7-এর বেশি যদি হয় তাহলে কিন্তু অবশ্যই একজন ফার্টিলিটি স্পেশালিস্টের কেয়ারে থেকেই আপনার ট্রিটমেন্ট করানো উচিত। কারণ এই ক্ষেত্রে কিন্তু অনেক সময় যেটা নর্মাল যে চিকিৎসাগুলো হয়, অর্থাৎ শুধু ওষুধ খেয়ে, সেটাতে এটা ভালো রেসপন্ড করে না। কিন্তু নিরাশ হবেন না, হতাশ হবেন না, অনেক কিছুই উপায় আছে। সেটা ধাপে ধাপে করলে নিশ্চয়ই সন্তান আসবে। আর শেষ যেটা আমাদের জাদুকাঠি, সে আইভিএফ তো আছেই। যদি একদমই কোনোভাবেই না হয়, আইভিএফে কিন্তু পিসিওএস এর রেজাল্ট যথেষ্ট ভালো। তো ভালো থাকবেন, আশা করি উত্তর দিতে পারলাম। আরও যদি কিছু জানার থাকে অবশ্যই প্রশ্ন লিখে জানাবেন, আমি চেষ্টা করব সাধ্যমতো উত্তর দেওয়ার। নমস্কার।